আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আমরা সবাই অনেক ভালো আছি। আপনি এখানে এতগুলো ভেজিস কেন? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এখানে এতগুলো ভেজিস কারণ আমরা আজকে সবগুলো ভেজিটেবল একদম খুব সুন্দরভাবে এগুলোকে স্টোর করব, যাতে আমার মতো যারা আলসে আছেন আর কি, তারা সব সময় এই ভেজিগুলো বের করে করে এগুলো ইজিলি খেতে পারেন। আম্মু মেনলি এটা আমার জন্যই করেছে, কারণ আমি অনেক আলসা, আমি এগুলা কেটে কুটে এত কিছু করে এগুলো কিছু করতে পারবো না। আর আমি মাঝে মধ্যে একটু নুডলস টুডলস এগুলো রান্না করি, তো তখন যাতে আমি এগুলো এইভাবে এখান বক্স থেকে নিয়ে নিয়ে সবগুলো ভেজিস ইজিলি রান্না করতে পারি আর কি। আর সব মায়েরা তাদের আলসা মেয়েদের জন্য এটা তৈরি করে রাখতে পারে, তাদেরই সুবিধা হবে। আম্মুর যাতে প্রত্যেকদিন আমাকে এগুলো করে দিতে না হয়, তাই আম্মু এগুলো একবারে এভাবে স্টোর করে রেখেছে আর কি। আর লাস্টে কিন্তু আমরা এই ফ্রোজেন ভেজিটেবল দিয়ে একটা ভেজিটেবল পিৎজা তৈরি করব, অনেক টেস্টি, তো সেটাও দেখবেন। তো আমরা এগুলোকে আজকে ফ্রোজেন করব, আর এভাবে ফ্রোজেন করব যাতে এগুলোর কালারটাও একদম অক্ষুণ্ণ থাকে। আপনারা দেখবেন যে ফ্রিজ থেকে বের করার পরও এগুলোর কালার কিন্তু একদম ফ্রেশ থাকবে, আর এগুলো পচে যাবে, গলে যাবে, এগুলোর তো কোনো টেনশানই নেই। তো দেখতেই পেয়েছেন যে আমরা এখানে অনেক কিছু নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, ব্রকলি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি। তো সব কিছু দিয়েই তৈরি করব যাতে একবারে হাত দিলে সব ভেজিটেবলগুলোই আমরা নিতে পারি। ফার্স্টে আমরা এখানে ওয়াটারে বয়েল করব। হ্যাঁ, ফ্রেশটাই আমরা চুলায় পানি বসিয়ে দিয়েছি, আমরা পানিটার বলক আসার অপেক্ষা করব। আর অ্যাড করব 1 চামচ বেকিং সোডা। তারপর আমরা এর মধ্যে আস্তে আস্তে আমরা যেসব সবজিগুলো নিয়েছি ওগুলোকে সেদ্ধ করে নিব। তো ফার্স্টেই আমরা এখানে ফুলকপিটা অ্যাড করছি। আমরা যত সবুজ সবজিগুলো সেগুলো ফার্স্টে আমরা খুব সুন্দর করে বয়েল করে নিব। আর এই বেকিং সোডাটা অ্যাড করলে আপনি দেখবেন যে আপনার সবজিগুলো সেদ্ধ করার পরেও এগুলো খুব সুন্দর সতেজ লাগছে, আর এগুলোর কালারটাও নষ্ট হচ্ছে না। কিন্তু আপনি যদি এগুলোকে বেকিং সোডা অ্যাড করার পরও বেশ কিছু ধরে সেদ্ধ করতেই থাকেন, তাহলে কিন্তু এগুলোর কালার এমনিই নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে রাখলেও দেখবেন নরম নরম টাইপের হয়ে যাবে, এগুলো পরে আর খেতে ভালো লাগবে না। আপনার সবজিগুলো চুলার মধ্যে দিয়ে তারপর জাস্ট একটা বলক আসার ওয়েট করবেন, বেশিক্ষণও দরকার নেই। তারপর আপনি এগুলোকে উঠিয়ে নেবেন। এই যে আমাদের দেখতেই পাচ্ছেন এগুলো একটা বলক চলে আসার পর এখন আমরা এখান থেকে একটা স্ট্রেনারের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি, যে পানিটা আর কি আমরা স্ট্রেন করে নিব। তো এগুলোর পানিটা স্ট্রেন করে দেন আমরা এগুলোকে একটু নর্মাল পানি দিয়ে একটু ওয়াশ করে নিব। তারপর আমরা এগুলো ঠিক করে আর কি শুকানোর জন্য একটা জায়গায় রাখবো, সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। আর এদিকে আমরা এর মধ্যে আবার ব্রকলিটা দিয়ে দিয়েছি, এটাকেও আমরা সেম পানিটা একবার বলক আসার পর আমরা এটা অ্যাড করব ব্রকলিটা। তারপর আবার এটা আমরা কিছুক্ষণ একটু সেদ্ধ করে এই ব্রকলির যখন একটা বলক আসবে আমরা এটাকেও খুব সুন্দর করে স্ট্রেন করে নিব। আর এই যে আমরা আমাদের এই ফুলকপিটাকে খুব সুন্দর করে একটা কাপড়ের উপর এখানে বিছিয়ে দিয়েছি একটা ডালার মধ্যে নিয়ে, যাতে এটার পানিটা আর কি সোকড হয়ে যায় আর গায়ে অত পানি না থাকে। আর এই যে ব্রকলিটাকেও আপনার বেশিক্ষণ সেদ্ধ করবেন না, তাহলে দেখতে পাচ্ছেন এটা যেরকম গ্রিন একদম সবুজ সতেজ হয়ে আছে এরকম, কিন্তু তাহলে এটার পরে থাকবে না, আর বেশি সেদ্ধ করলে এটা নরমও হয়ে যাবে। তো এটা সেদ্ধ হওয়ার পর আমরা এটাকেও খুব সুন্দর করে স্ট্রেন করে নিব। আর এখন আমরা এর মধ্যে বরবটি আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি।
এটাকেও আমরা সেমভাবে সেদ্ধ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শীতকালের এসব ভেজিসগুলো নিয়ে এটা তৈরি করতে পারেন, মানে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন আর কি। আর এদিকে আমরা ব্রকলিটাকেও খুব সুন্দর করে এখানে একটু মেলে দিচ্ছি আর কি। আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু এখনও মানে যেরকম সবুজ ওরকমই আছে, আমরা এটাকে বেশি সেদ্ধ করে ফেলিনি। এটাকে সেদ্ধ করার পর এটাকে একবার পানি দিয়ে ওয়াশ করে এটার যেই গরম হয়ে এটা এখনও যেই ভিতর কুকিংটা হচ্ছে সেটা অফ করে দিতে হবে, যাতে এটা গরমে আর সেদ্ধ হতে না থাকে আর কি। তো আমরা সব কিছুই একইভাবে সেদ্ধ করে দেন এগুলোকে আমরা একটু পানিটা সোক হওয়ার জন্য কোথাও একটু মেলে দিব বা একটু শুকিয়ে নিব আর কি। এই যে এখন আমরা এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট করে কেটেছি, মানে আম্মু এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের কেটেছে, এক একটা জিনিস এক একটা খাবারের জন্য আর কি। এখানে আম্মু কিছু এরকম ছোটো ছোটো টুকরো করেছে যাতে আমি সব কিছুর সাথে অ্যাড করতে পারি। আম্মু তো মেনলি এটা করেছে আমি এরকম আইলসা দেখে, আপনাদের বাসায় যদি আমার মতো এরকম আইলসা মেয়েরা থাকে তাদের জন্য মায়েরা প্লিজ এটা করে রাখবেন, তাহলে সেই মেয়েগুলোর খুব সুবিধা হবে আর কি। তার কিছু আম্মু বড় বড় করেছে যাতে চাইনিজ ভেজিটেবলগুলো রান্না করার সময় এটা অ্যাড করতে পারে। আর এখানে আম্মু এগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছে। আপনারা এবার কমেন্ট করে বলুন যে এই লম্বা লম্বা এগুলো আম্মু কিসের জন্য কেটেছে। আলটিমেটলি সবগুলোই আমরা এরকম ফ্রোজেন করে রাখবো, কিছু কিছু আমরা এরকম আলাদা আলাদা শেপের কেটেছি আলাদা আলাদা খাবারের জন্য। এই জন্য এগুলো ফ্রোজেন করার সময় আলাদা আলাদা করতে হবে আর কি। তো এই যে এগুলো হয়ে গিয়েছে, আর বুঝতেই পারছেন ক্যাপসিকাম কিন্তু এমনিতেই খাওয়া যায় আর কি একটু সটে করলেই, তার উপর এগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না, তাই আমরা একদম হালকা একটু নেড়ে চেড়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি, জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি বলতে পারেন। আর তারপর আমরা এখানে দিয়ে দিলাম বিটরুট। এটা দিয়ে আমরা যেটার কথা একদমই ভুলে গিয়েছি সেটা আপনারা সামনেই দেখতে পারবেন, মানে এটা দিয়ে আমরা ওদিকে যাওয়ার পর এটার কথা আমাদের মনেই নেই যে এটা আমরা চুলার মধ্যে দিয়েছি। আর কালার ছেড়ে তো এটা একদম একাকার হয়ে আছে, দেখবেন যে এটা দেওয়ার পর আমরা ভুলে যাওয়ার পর এটা কিভাবে একদম উতরায় উঠে পুরো সব ভাসিয়ে দিয়েছে। আমি যে ক্যামেরা অন করে রেখেছি এটাও আমার মনে নেই। দেন আপনারা তো দেখতেই পেলেন যে এটা রাগ করে সব ভাসিয়ে দিয়েছে। তো ফার্স্টে আমরা ওটা ক্লিন করে দেন এটাকে আমরা স্ট্রেনারে এটার পানিটা আর কি স্ট্রেন করে নিয়েছি। আমরা এবার এখানে কিছু বাঁধাকপিও নিয়েছি, এটাকেও একসাথে করে রাখলে ভালোই হয় সবগুলো ভেজিটেবলের সাথে। তো এটাকেও আমরা একইভাবে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিব। আর এটা নরম করলে তো একদম শাক হয়ে যাবে, সো এটাকে নরম করাই যাবে না। তো এখন আমরা এটাকেও খুব সুন্দর করে স্ট্রেন করে নিব, একদম পানিটা ঝরিয়ে ঝরিয়ে এটা আমরা সুন্দর করে নিয়ে নিব। এখন আমরা এতে দিব যেটা আমি সবচেয়ে বেশি ফ্রোজেন করার পর খাই আর কি, সেটা হচ্ছে গাজর। আর এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতগুলা তৈরি করেছে, একদম পুরা মানে পাতিলটাই পুরো ভরে গিয়েছে, লাগছে যে পানি এখানে কম। আর রোদের আলোতে এটার কালারটা উফ কি সুন্দর লাগছে না দেখতে। তো এখানে যেহেতু অনেকগুলো, এগুলো একটু ভালোভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে নিচে উপরে খুব সুন্দরভাবে সেমভাবে আর কি এগুলো একটু সেদ্ধ হয়।
আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি সব কিছুই এখানে খুব সুন্দর করে বিছিয়ে এগুলোকে আমরা একটু পানি সোক করার জন্য রেখেছি। আর এই যে গাজরটাকে একটু নাড়াচাড়া করা হচ্ছে যাতে নিচে উপরে খুব সুন্দরভাবে হয় আর কি। এটাকে এভাবে আস্তে আস্তে স্ট্রেন করে কোনো কাজ হবে না, তাই এটাকে আমরা একেবারেই ঢেলে দিয়েছি স্ট্রেনারের মধ্যে। তো আমরা আমাদের সবগুলো ভেজিটেবলই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সব কিছু একদম খুব সুন্দর করে আমরা এখানে পানিটা সোক হওয়ার জন্য রেখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে এরকম এগুলোকে স্টোর করতে পারেন, ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমাদের কাছে এগুলো বেশি ভালো লাগে আর কীভাবে ফ্রোজেন করে রাখলে আর কি খেতে, তাই আমরা এগুলো দিয়েই করেছি। আর ক্যাপসিকামের এখন এমনিতেই দাম কম, তো ক্যাপসিকামটা এখন করলেই বেটার হয়, কারণ এটা মোটামুটি সব চাইনিজ খাবার বাদেও মোটামুটি অনেক কিছুর মধ্যে এটা লাগে, মানে ফাস্টফুডের মধ্যে তো এটা লাগেই। সো এটা আপনারা এখন করে রাখলেই বেটার হবে। আর বিটরুটটা নর্মালি আম্মুর অনেক ভালো লাগে, আর এটা অনেক হেলদি দেখে আম্মু চাই যে আমিও এটা খাই, এই জন্য আম্মু বিটরুটটাও করেছে। তো আপনারাও চাইলে আপনাদের ছেলেমেয়েদের জন্য এরকম করে সুন্দর করে রেখে দিতে পারেন। তো এখন হচ্ছে একটু মিক্স করে রাখার পালা, যাতে একবারে সবগুলো সবজি আর কি খুব সুন্দর মতো খাওয়া যায়, মানে আপনি একবার হাত দিলেই যাতে সবগুলো সবজি পান। তো এখানে আম্মু একে একে ফুলকপি, গাজর, তারপর যে ক্যাপসিকাম, এগুলো সব কিছু আর কি একটু একটু দিবে। তো ওই পাত্রটা ছোট ছিল, তাই একটা বড় হাজি আম্মু এখানে নিয়ে নিয়েছে, ওটার মধ্যে সব কিছু একসাথে মিক্স করবে। এই যে সবগুলো অ্যাড করে কিন্তু খুব সুন্দর করে এটাকে একদম একটা মিক্স দিয়ে নিচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু এগুলো লাগছে যে এগুলো একদম কাঁচা সবজি, মানে কালারটা এত সুন্দর লাগছে, এর থেকে বিউটিফুল কালারফুল কোনো ভেজি হতে পারে না মিক্স, এরকম আর কি। তো আম্মু এখানে একটা বড় টাইপের পট নিয়ে নিয়েছে যাতে এগুলো সব আটে আর কি। ওই যে অর্ধেকটা করে এটার মধ্যে রাখলো, এবার বাকি অর্ধেকটা একইভাবে মিক্স করে নেবে। আর এটা দেখতে এত কালারফুল লাগছিল আর এত মানে সুন্দর লাগছিল, সবগুলো যেগুলো দিয়ে আমরা তৈরি করেছি সবগুলো অনেক মজার মজার ভেজিটেবল, তাই এগুলো দেখে তখনই ইচ্ছে করছিল যে এগুলো দিয়ে যদি একটা পিৎজা খাওয়া যায় তাহলে কেমন হয়। তো তখনই ভাবলাম যে এগুলো আম্মু রাখার পর এগুলো দিয়ে আমরা একটা পিৎজা তৈরি করব, মানে যেগুলো আমরা সেদ্ধ করেছি ফ্রোজেনের জন্য ওগুলো দিয়েই তৈরি করব। আপনারাও কিন্তু এরকম ফ্রোজেন করে রাখলে তারপরে দিয়ে পিৎজাও তৈরি করে খেতে পারবেন, কারণ এটা অনেক মজা হয়েছিল। কোনো চিকেন ছাড়াই, চিকেন বিফ ছাড়াই আপনারা এটা দিয়ে তৈরি করতে পারবেন, খেতেও ভালো লাগবে আর সাথে সবজিও খাওয়া হবে। তো এখন আমরা এগুলো ফ্রিজে রেখে দিব, আর কিছুক্ষণ পর নামিয়ে আবার একটু এরকম টস করে নেবেন যাতে এগুলো লেগে না যায়। আর নর্মালিও এগুলো যেভাবে আমরা করেছি এটা একসাথে লেগে এক চাক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এখানে আম্মু সকালেই খুব সুন্দর করে টমেটো কেটে এগুলোকে ফ্রোজেন করার জন্য রেখে দিয়েছিল অলরেডি, খুব সুন্দর করে এগুলো ফেস্টে একটা ট্রের মধ্যে রেখেছে। দেন এগুলোকে ভেঙে মিক্স করে আবারও খুব সুন্দর করে আর কি একটা পলিথিনে বা একটা ব্যাগের মধ্যে এগুলোকে ফ্রিজে রেখে দিবে। আর এখন যেহেতু টমেটোর সিজন, অলওয়েজ এরকম সুন্দর টমেটো পাওয়া যায় না, তো সব সময় সব সিজনে তরকারির মধ্যে এরকম টমেটো দিতে চাইলে আপনারাও এটা করে রাখতে পারেন। তো সবগুলো ভেজিটেবলতে আমাদের ফ্রোজেন মানে করা শেষ আর কি। এগুলো জাস্ট এবার ফ্রিজে রেখে আমাদের মতো এখনই খেয়ে ফেলবেন না, মানে আমার যেরকম কালারফুল দেখে এখনই ইচ্ছে করছে যে এগুলো দিয়ে একটা পিৎজা তৈরি করে খাই, বাট বাকিটা আমরা গরমের টাইমেই খাবো। বাট তৈরি করে রাখবেন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে তৈরি করলে একদম সতেজ যেরকম রেখেছিলেন ওরকমই পাবেন, ভালো একদম তাজা সবজির মতো লাগবে। তো ফার্স্টেই এখানে আম্মু যে পিৎজা টপিং সেটা তৈরি করে নিচ্ছে,
আর অলরেডি এখানে আমাদের যে ফ্রোজেন ভেজিটেবল ওটা অ্যাড করে দিয়েছে, এটা আমরা ফ্রিজ থেকে বের করে দেনই এখানে অ্যাড করেছি। আর দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল লাগছে। তো আমরা এখানে টপিংয়ে দেওয়ার জন্য এই ভেজিসগুলোকে একটু সটে করে নিচ্ছিলাম কিছুক্ষণ। এইভাবে সটে করে দিলে খেতে কিন্তু সেই লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন উফ কি সুন্দর, কত কালারফুল। আর এখানে একভাবে আমরা সব কিছু মানে সব ধরনের ভেজিস পেয়ে গেলাম মোটামুটি। তো পিৎজার ডো আমরা আগে থেকে খুব সুন্দর করে তৈরি করে রেখেছিলাম। এখন আমরা এর মধ্যে সস দিয়ে দেন আমাদের সটে করা ভেজিটেবলগুলো আমরা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে খুব সুন্দর করে একটু স্প্রেড করে নিলাম। স্প্রেড করে তারপর পিৎজার মেইন ইনগ্রিডিয়েন্টস চিজ, এটা তো দিতেই হবে। চিজ দিয়ে এটাকে একদম ভরো ভরো উপর থেকে কভার করে দিয়েছি। এবার এটাকে আমরা খুব সুন্দর করে বেক করে নিব। আর এটা এখনই পিৎজাটা দেখতে এত ভালো লাগছিল, দেখেই মনে হচ্ছিল যে এটা টেস্টি হবে। আর দেন বেক করার পর ও মাই গড, এটা দেখতে এত টেম্পটিং লাগছিল যে এখনই খেয়ে ফেলি, খাই খাই একটা অবস্থা। তো এটাকে আমরা খুব সুন্দর করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিৎজা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে। সো আপনারাও এরকম ভেজিটেবল স্টোর করে দেন, এগুলো দিয়ে এরকম মানে মজার মজার খাবারগুলো আর কি খেতে পারবেন। এইটাই আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।